ও মা, কি করছো? এই যে আজকে তোমার বাপি চিকেন এনেছে, রান্না করছি। ঠিক আছে, আজকে তাহলে ঝাল ঝাল করে একটু কষা কষা চিকেন রান্না করো। আচ্ছা, ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মামের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মা এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে লেবুর রস, লবণ, হলুদ গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল দিয়ে। এরপর অন্যদিকে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ও আলুগুলিকে ভেজে তুলে নিচ্ছে। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং আগে থেকে বেটে রাখা রসুন ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে যখন পেঁয়াজগুলি একটু ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। আদাগুলিকে ওই পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো এবারে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে, কারণ চিকেনটি ম্যারিনেটের সময় চিকেনের মধ্যে লবণ দেওয়া হয়েছিল, তাই। তারপর ওর মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ম্যারিনেট করা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে গরম মশলা ছড়িয়ে জলটি আরও শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই আমাদের কষা মাংস একদম রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন কষা আর কি চাই বলো, খেতে দারুণ হয়েছিল।